অনেকেই অজ্ঞতার পরিচয় দেয়, যে আমরা অনেকেই বলে থাকি যে কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই এই সব রাতের কথা। অনেকে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলি, মানে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে কঠিন খারাপ ভাষায় কথা বলি। অনেকে বলে যে কোনো কিছু নাই, এবং অনেকে বলে জাহেল কিছু বক্তা আছে, জাহেল মূর্খ বক্তা যারা আছে তারা বলে যে এই শাবান মাসের শবে বরাতের রাতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় থাকা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশ্যাখানায় যাওয়া তার চেয়ে ভালো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেক। যদি হেদায়েত যোগ্য না হয় তাদেরকে আল্লাহ গজব দিয়ে দেয়। এগুলো ফিতনাবাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যারা ভিডিওটি দেখতেছেন সকলের জ্ঞাতার্থে আজকের একটা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোন বিষয়টা? বিষয়টা হলো, আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা উনার বান্দাদের জন্য, আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে কিছু হুকুম আহকামগুলি লাজিম করে দিয়েছেন। হুকুম আহকামগুলি দিয়ে বলেছেন তোমরা এগুলি পালন করবে। এটার জন্য আমি যা দেব, এটার বেনিফিট আমি আল্লাহ দিব। তো এর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলি বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো এখানে আহ এই ৩৬৫ দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ৩৬৫ দিনের মধ্যে কিছু কিছু দিন দিয়েছেন, যে দিনগুলি ভেরি ইম্পর্টেন্ট ডে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ দিন, এবং ভেরি ইম্পর্টেন্ট নাইট, এবং গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন, ফজিলতপূর্ণ, আফজাল, উত্তম কিছু ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ কিছু রাত, কিছু দিন আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। তোর মধ্যে একটি রাত, অন্যতম একটি দিন হলো আহ শবে বরাত, যেটাকে আমরা ফার্সি শব্দে বলে থাকি, এবং হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। আমার রাসূল বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের অর্ধেক, যেটা অর্ধেক শাবান মাস, অর্থাৎ 15 তারিখ দিন এবং রাত। এই রাতের বেলায়, শবে বরাতের রাতের বেলায় আমার রাসূল বলেছেন তোমরা শুনে রাখো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। কেন গুরুত্বপূর্ণ? আমার রাসূল বলেছেন শাবান শাহরি, শাবান হলো আমি রাসূলের মাস, রজব শাহরুল্লাহ, এবং রজব মাসটা হলো আমার আল্লাহর। তারপরে বলতেছেন ও রমাদানু শাহরু উম্মতি, ও রমাদানু শাহরু উম্মতি, এবং রমজান মাসটা হলো আমি রাসূলের উম্মতের মাস। সুবহানাল্লাহ। তো আমি রাসূলের উম্মতের মাস। শাবান মাসের পরে যে মাসটা আসতেছেন এই মাসের নাম হলো রমজান মাস। এখন শাবান মাসের যে শবে বরাত সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞতার পরিচয় দেই, যে আমরা অনেকেই বলে থাকি যে কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই এই সব রাতের কথা। অনেকে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলি, মানে কঠিন খারাপ ভাষায় কথা বলি। অনেকে বলে যে কোনো কিছু নাই, এবং অনেকে বলে জাহেল কিছু বক্তা আছে, জাহেল মূর্খ বক্তা যারা আছে তারা বলে যে এই শাবান মাসের শবে বরাতের রাতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় থাকা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশ্যাখানায় যাওয়া তার চেয়ে ভালো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেক। যদি হেদায়েত যোগ্য না হয় তাদেরকে আল্লাহ গজব দিয়ে দেক। এগুলো ফিতনাবাজ। তো আসলে আমি নগণ্য একটা, একদম মানে নগণ্য লোক হিসেবে আমি নিজেই ৩০ থেকে ৩৫টা সহিহ হাদিস পেয়েছি। ৩০ প্লাস সহিহ হাদিস এই শাবান মাসের উপর, অর্থাৎ শবে বরাতের উপরে আছে। লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আছে, শবে বরাতের রাতের কথা বলা আছে। তখন প্রশ্ন হবে, কিছু অজ্ঞরা প্রশ্ন করবে, তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান আছে, শবে বরাতের কথা বলেন, তো শবে বরাত এটা কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই। আরে অজ্ঞ লোক, শবে বরাত এটা তো ফার্সি শব্দ। শবে বরাত কি? এটা কোরআন শরীফের ভাষা হলো আরবি, কোরআন শরীফের ভাষা, হাদিস শরীফের ভাষা হলো আরবি। এখানে কি ফার্সি শব্দ থাকবে? আমরা শবে বরাত মানে হলো ভাগ্য, শবে মানে রাত, আর বরাত মানে ভাগ্য রজনী, অর্থাৎ ভাগ্য রজনীর রাত, অর্থাৎ মুক্তির রাত। বিভিন্ন মিনিং হয়। তো এখানে আমার রাসূল এটা ইউজ করেছেন যে শব্দ লাইলাতুন নিসফি মিন শাবান। আমার রাসূল বলেন শাবানু মুকাফফিরু, অর্থাৎ শাবান মাসে আল্লাহ তাআলা ক্ষমা করেন, শাবান মাসে ক্ষমা করে দেন। তারপরে আসতেছে আমার রাসূল বলেন ও রমাদানু মুতাহহিরু, এবং তারপরে বলতেছেন যে ও রমাদানু মুতাহহিরু, এবং রমজান মাসে আল্লাহ তাআলা একটা মানুষকে পবিত্র করে দেন। কিছু কিছু শব্দ আছে এই হাদিস শরীফে আসছে যে এটাকে নবীজি লাইলাতুল মুবারাকা বলেছেন, ওয়া ঈদুল মালাইকা, লাইলাতুল মুবারাকা বলেছেন, এবং ওয়া ঈদুল মালাইকা অর্থাৎ বরকতের রাত, এবং ওয়া ঈদুল মালাইকা এবং ফেরেশতাগণের ঈদ, আনন্দের রাত। সুবহানাল্লাহ, এই রাতটা। তারপর বলতেছেন ও লাইলাতুল গুফরানে বলা হয়েছে, অর্থাৎ ক্ষমার রাত। তারপরে আসতেছে ও লাইলাতুল ইতকি মিনান নার বলেছেন, অর্থাৎ এটা ক্ষমার রাত এবং জাহান্নাম থেকে মুক্তির রাত বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, হাদিস শরীফ থেকে শোনেন, নবীজি বলেন আয়েশা ক্বালাত ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফাখরাজতু ফাইদা হুয়া বিল বাকি। উনি বলতেছেন যে আমি এক রাতে আমার রাসূলকে, আমার নবীজিকে আমি হারিয়ে ফেললাম। কোথা থেকে? আমার বিছানা থেকে। তারপরে আমি দেখতে পাই, কোথায় দেখতে পাই? তারপরে আসছে লাইলাতান ফাখরাজতু ফাইদান
ওয়া বিল বাকি, এবং ওনাকে আমি জান্নাতুল বাকি কবরস্থানে দেখতে পাই। তারপরে কি আসছে? তারপরে বলেন, তখন আমার রাসূল বলতেছেন যে ফাকালা আকুনতি আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, অর্থাৎ তুমি কি মনে করেছো যে তোমার রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূল, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে অবিচার করবে, বেইনসাফি করবে, তোমার হক নষ্ট করবে? এটা কি তুমি মনে করেছো? তখন উনি কি বলে উত্তর দিচ্ছেন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যানানতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি তো মনে করেছি ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আমি তো মনে করেছি আপনি মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। আমার রাসূল বললেন ফাকালা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহর রহমত বরকত বা আল্লাহর রহমতি বরকতি ফেরেশতারা দুনিয়ার আকাশে নেমে আসেন। সুবহানাল্লাহ। 15 তারিখ শাবান, অর্থাৎ এই আমরা যেটাকে শবে বরাত বলি, এই শবে বরাতের রাতের মধ্যে। তারপরে বলতেছেন ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গানামি কালব, এখানে বলতেছেন অর্থাৎ বনি বনি কালব গোত্রের যে ছাগল বকরি আছে, এই বকরিগুলি অর্থাৎ বনি কালব গোত্রের যে ছাগলের পাল আছে, এই ছাগলের পালের পশমের পরিমাণ অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই শবে বরাতের রাতে। সুবহানাল্লাহ। এটা হলো তিরমিজি শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা নং হলো 155, হাদিস নং হলো 736, ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নং 99, হাদিস নং হলো 1389, 1389 নম্বর হাদিস। তারপরে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমার রাসূল বলেছেন যে নিসফে মিন শাবান, যে শবে বরাত আসবে অর্থাৎ শাবানের 15 তারিখ, এই রাতের ব্যাপারে বলতেছেন ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতটাতে জাগ্রত থাকবে। কিভাবে জাগ্রত থাকবে? তোমরা নামাজ, ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, এগুলি ইবাদতের মাধ্যমে তোমরা জাগ্রত থাকবে। কেন থাকবে? এটার ব্যাখ্যা বলে দিচ্ছে, নাহারহা আসছে, ইয়াউমুহা আসছে, নাহারহা এবং ইয়াউমুহা দুটেই। এখানে দিনের কথা বলতেছে যে ও দুনিয়ার মানুষ, তোমরা সৌমু অর্থাৎ রোজার মাধ্যমে তোমরা এই শাবানের 15 তারিখ অন্তত তোমরা রোজা রাখবে। রাতের বেলা তোমরা ইবাদতের মাধ্যমে রাতটা তোমরা জাগ্রত থাকবে, এবং দিনের বেলা তোমরা ওয়াসৌমু নাহারহা, তোমরা দিনের বেলা রোজা রাখবে। ফাইন্নাল্লাহা, আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা, অবতীর্ণ করেন, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, অর্থাৎ আল্লাহর রহমত বরকত নিয়ে এই আল্লাহর রহমতি বরকতি ফেরেশতারা এই প্রথম দুনিয়ার আকাশে চলে আসে। তখন তারা বলতে থাকে আলা মিন মুস্তাগফিরিল্লি, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কে আছো গুনাহগার, ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, কে আছো গুনাহগার ক্ষমা প্রার্থনাকারী, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন ফাআগফির লাহু, আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তারপর আমার মালিক বলেন আলা মুস্তারজিকুন, কেউ কি আছো রিজিক প্রার্থনাকারী, রিজিক লাগবে, তোমাদের ধন দৌলত টাকা পয়সাগুলি কোনো কিছু লাগবে, তাহলে আমার কাছে চাও, তাহলে আমি ফারজুকাহু, আমি যে চাইবে তাকে আমি রিজিক বাড়ায় দেব। সুবহানাল্লাহ। চাইতে হবে। আল্লাহ বলেন আলা মুবতালান, কেউ কি আছো বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, এরকম কেউ কি আছো? তাহলে আমার কাছে চাও। ফাউ আফিয়াহু, আমি আল্লাহ তার বিপদ মুক্ত করে দিব। আমার মালিক বলেন আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এবং এইভাবেই সুবে সাদিক পর্যন্ত, সূর্য উদয়ের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এবং অন্যান্য ব্যক্তিদেরকে এবং মানুষকে ডাকতে থাকেন। এটা কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নং হলো 99, হাদিস নং হলো 1388 নম্বর হাদিস শরীফ। عن أبي موسى الأشعري، حديث الرواية عن أبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাতে, মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, অর্থাৎ সৃষ্টির প্রতি আল্লাহর রহমতের বরকতি দৃষ্টিতে তাকান এবং সবাইকে ক্ষমা করেন, দুই ধরনের লোক ব্যতীত। কোন দুই ধরনের লোক? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, অর্থাৎ মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী, তাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করেন। এটা কোথায় আসছে? মুসনাদে আহমদ প্রথম খণ্ড 176 পৃষ্ঠা। তারপরে আসছে ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নং 99, হাদিস নং হলো 1390। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল প্রশ্ন করেন, ও আয়েশা, তুমি কি জানো হাল তাদরিনা মা ফি হাদিহি লাইলাতি, ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে অর্থাৎ শবে বরাতে, নিসফি মিন শাবান এই মধ্যরাতে শবে বরাতে কি কি ঘটে তুমি কি জানো? আমার রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন। তখন উনি বলেন ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কি ঘটে ইয়া রাসূলুল্লাহ?
আমি জানতে চাই, আমি জানতে চাই। I want to know ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। আমাকে বলেন প্লিজ, প্লিজ আমাকে বলেন। তো বললেন فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة। এখন আমার রাসূল বলতেছেন যে কুল্লু মাউলুদি বানি আদম, অর্থাৎ এই রাতে এটা লিপিবদ্ধ হয়। আমার রাসূল বলেন এই বছর কতজন আদম সন্তান জন্মগ্রহণ করবে এই রাতে লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। তারপরে কি হয়? আমার রাসূল বলেন ওয়াফিহা, আমার রাসূল ওয়াফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাযিহিস সানাহ, এবং এই রাতে এটাও লিপিবদ্ধ হয় এই বছর কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে। আমার রাসূল বলেন এই রাতে লিপিবদ্ধ হয়। এবং আমার রাসূল বলেন আমার রাসূল ওয়াফিহা তুরফাউ আমালাহুম, এবং এই রাতে মানুষের আমলগুলি ওঠানো হয়। তুরফাউ, আমলগুলি ওঠানো হয়। ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, আমার রাসূল বলেন এবং এই রাতে মানুষের রিজিক অবতীর্ণ করা হয়। তো এটা কোথায় আসছে? আমার রাসূলের হাদিস শরীফটা ইমাম বাইহাকির আদ-দাওয়াতুল কবির মেশকাত পৃষ্ঠা নং 115 নম্বর। তো এখানে অসংখ্য অগণিত হাদিস শরীফ রয়েছে এটার উপরে ডকুমেন্ট, কিন্তু অনেক মানুষকে দেখবেন এটা পাবে না। কারণ আল্লাহ ইবাদত করবে, আসলে কাটসিট হচ্ছে নফল, মুস্তাহাব প্লাস সুন্নাত, এগুলি আস্তে আস্তে কাটসিট করতে করতে মানুষ ইসলামের বিষয়গুলি কাটসিট করে ফেলেছে, আমলের বিষয়গুলি। তো এই জন্য আমাদের এই ধরনের আলিম থেকে, এই ধরনের মানুষ থেকে সাবধান হতে হবে, যে বিষয়গুলিতে আল্লাহ হস্তক্ষেপ করে নাই, আমার রাসূল হস্তক্ষেপ করে নাই, আমার রাসূল আদেশ দিয়েছেন, করেছেন, পালন করেছেন, আমরা সেই বিষয়গুলি পালন করব। আর যেগুলি সুন্নাহ অর্থাৎ ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ যেই কাজগুলি আছে আমরা বিনা দ্বিধায় এই কাজগুলি করব ইনশাআল্লাহ। কে কি বলো এটা দেখার বিষয় না। আর বিশেষ করে আমরা আমরা কোনো ফতুয়া বা মাসালা যদি জানতে চাই, তাহলে আমরা ইউটিউব, ফেসবুক এগুলো দেখবো না। ইউটিউব, ফেসবুক আমরা না দেখে আমরা কোনো ভালো আলেমের শরণাপন্ন হব, তাহলে দেখবেন আমরা সঠিক মেসেজটা পেয়ে যাব।